তো আমরা দেখতেছি যে এই স্টিলের সেকশনটা হচ্ছে ক্রস সেকশনটা হচ্ছে আই এর মতো, এটাকে একটা আই সেকশন বলে, ঠিক আছে? এই যে স্টিলের সেকশন গুলা এগুলো হচ্ছে প্রি ফ্যাব্রিকেটেড সেকশন, মানে এগুলো হচ্ছে আপনার ফ্যাক্টরিতে আগে থেকে বানানো থাকে। আপনার কতটুকু কি বলবো স্টিলের সেকশনটার ওয়েব কতটুকু, মানে এই ডাইমেনশনটা, এই যে আইটা, এই ডাইমেনশনটা তো চেঞ্জ হয়। প্লাস হচ্ছে আপনার এটা থিকনেস বা পুরুত্ব, এই যে থিকনেসটা, এই থিকনেসটা হচ্ছে এই যে এটা, এই যে আমরা এখানে 2 ইঞ্চি যে দিছি, এই থিকনেসটাও কিন্তু ভ্যারি করে। তো আপনার কোন সাইজের আই সেকশন দরকার, আপনি যদি সাইজটা বলে দেন তাহলে ফ্যাক্টরিতে হচ্ছে বিভিন্ন সাইজের আই সেকশন পাওয়া যায়। শুধু আই না, বিভিন্ন শেপের সেকশন পাওয়া যায়। তো আপনি ওই শেপের সেকশন যদি ফ্যাক্টরি থেকে রেডিমেড কিনে এনে ইউজ করেন, তাহলে আপনার কি নরমালি একটা কনক্রিটের বা একটা আরসিসি সেকশন কি আপনার ঢালাই দিতে হয় না? ঢালাই দেওয়ার পর ওটার মধ্যে পানি দেওয়া লাগে, কিউরিং করা লাগে, অনেক টাইম নষ্ট হয়। বাট একটা স্টিলের সেকশন যদি আপনি কিনে এনে ডাইরেক্ট ইউজ করেন, তাহলে কি আপনার ওখানে টাইম বাঁচতেছে। প্লাস স্টিল কিন্তু আরসিসি বা কনক্রিটের চেয়ে কম বেশি শক্তিশালী। তো এরকম স্টিলের সেকশন গুলো কিনতে পাওয়া যায়। তো আমরা একটা আই সেকশন দেখলাম, তো বুঝতেছি যে এই আই এর এই যে বাম দিকে যে ছবিটা আছে, আমাদের ফিগারটা আছে, যদিও এটা একটা আই না, আই এর এই সাইড দিয়ে আমি মাথাটা বাইর করে দিছি, বাট একটা সিম্পল আই সেকশনের সেন্ট্রয়েড আর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবেন না? ইনশাআল্লাহ যদি এই বাম দিকে ছবিটার পারেন, একটা আই এর জন্য তো বের করা আপনাদের জন্য তাহলে কোনো ব্যাপার হবে না, একদম ইজি হবে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এই আই মানে এই যে বাম দিকে যে আই সেকশনটা আঁকছি, এটার হচ্ছে আমরা সেন্ট্রয়েড কিভাবে বের করতে হয় গত ক্লাসে দেখছিলাম। আজকে আমি এটার মোমেন্ট অফ ইনার্শিয়াটা বলছিলাম কেমনে বের করতে হয়, গত ক্লাসে কিছুটা আইডিয়া দিছিলাম, আজকে আমি এটা বের করব। বাইর করছিলাম স্যার, বাইর করছিলাম এটা। আচ্ছা, যারা বের করেন নাই প্লাস যারা বের করছেন সবার জন্যই আমি হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করে দেখাবো। আমাকে বলেন যে ওয়াই ওয়াই এক্স বারটা সিমেট্রিক হবে না স্যার? জি, এটার কোনটা সিমেট্রিক হবে কোনটা সিমেট্রিক হবে না? তো দুটোটাই তো সিমেট্রিক হবে স্যার, আইবারের আই এর। আই বের করার সময় আবার সিমেট্রিক আর সিমেট্রিক না চিন্তা করতে, মানে চিন্তা করতেছেন কি জন্য? আপনি যখন দেখেন, আসল কথা হচ্ছে সিমেট্রিক নাকি সিমেট্রিক না এত জটিল করার দরকার নেই। আপনি রেফারেন্স এক্সিস হচ্ছে আপনার এটা এক্স, আর ওয়াই কোনটা? এটা হচ্ছে ওয়াই। এখন আপনি দেখতেছেন যে আমার এক্স অক্ষ থেকে আমি যদি এগুলাকে অনেকগুলা পার্টে ভাগ করি, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, তাহলে এক্স অক্ষ থেকে 1 নম্বর বডির ভরকেন্দ্র এখানে কাজ করতেছে, 2 নম্বরের ভরকেন্দ্র এখানে কাজ করতেছে, 3 নম্বরের ভরকেন্দ্র এখানে কাজ করতেছে, 4 নম্বরের ভরকেন্দ্র এখানে কাজ করতেছে, 5 নম্বরের ভরকেন্দ্র এখানে কাজ করতেছে। তার মানে এক্স অক্ষ থেকে এক একটা ভরকেন্দ্র এক এক জায়গায় কাজ করতেছে না? তো সেই ক্ষেত্রে আমার কি বের করা লাগছে? ওয়াই বারটা বের করা লাগছে। কিন্তু ওয়াই অক্ষ থেকে আমার প্রত্যেকটার সেন্ট্রয়েড, এটা সেন্ট্রয়েড এখান থেকে এই জায়গায় আছে, এই 2 নম্বরটা সেন্ট্রয়েড ওয়াই অক্ষ থেকে এই জায়গায় আছে, 3 নম্বরটা সেন্ট্রয়েড এই জায়গায় আছে, 4 নম্বরটা সেন্ট্রয়েড এই জায়গায় আছে, 5 নম্বরটা সেন্ট্রয়েড এই জায়গায় আছে। তার মানে ওয়াই অক্ষ থেকে সেন্ট্রয়েডাল এক্সিস সেম ডিস্টেন্সে আছে। তো এই জন্য আমার এক্স বারটা বাইর করার দরকার নাই, আমি জানি যে এক্স বারটা কি হবে, এখান থেকে একটু কি এক্স বার হবে, সোজা হিসাব। কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া বাইর করার সময় আমি যদি এখন কি তাহলে আমার আর এই আই সমান সমান বিএইচ কিউব বাই 12 প্লাস এই বিডি স্কোয়ার, এখন আমি এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা কোন অক্ষের রেসপেক্টে বাইর করব? এক্স অক্ষের রেসপেক্টে বাইর করব না ওয়াই অক্ষের রেসপেক্টে বাইর করব? এক্স অক্ষের স্যার, এক্স অক্ষের। এটা হচ্ছে আমার এক্স এক্স এক্সিস আর এটা হচ্ছে আমার ওয়াই ওয়াই এক্সিস। এখন আমি যে এই ওয়াই বারটা বের করছি, ওয়াই বারটা হচ্ছে আমার সেন্ট্রয়েড, কোন অক্ষ থেকে দূরত্ব? এক্স অক্ষ থেকে দূরত্ব না? স্যার এক্স অক্ষ থেকে স্যার। তাহলে আমি এখন মোমেন্ট অফ ইনার্শিয়াটা বাইর করব কোন অক্ষের রেসপেক্টে? স্যার এক্স অক্ষের। এক্স অক্ষের রেসপেক্টে। আমার কি ওয়াই অক্ষের রেসপেক্টে বাইর করার দরকার আছে? না স্যার, দরকার না স্যার। আলহামদুলিল্লাহ। কেন ভাইয়া এদিকে? আলহামদুলিল্লাহ। আচ্ছা,
তাইলে এখন আমাকে গত ক্লাসে আমরা হচ্ছে একটা টেবিল বানাইছিলাম না, A1 A2 A3 আর Y1 Y2 Y3 এগুলা দিয়ে। জি স্যার। একটু ওই টেবিলের ভ্যালুগুলা খাতায় লেখা আছে, বলতে পারবেন? আমরা হচ্ছে ধরছিলাম আমাদের এই এতটুকু হচ্ছে 1 নাম্বার বডি, এতটুকু হচ্ছে 1 নাম্বার বডি, এতটুকু হচ্ছে 2 নাম্বার বডি, এতটুকু হচ্ছে 3 নাম্বার বডি, এতটুকু হচ্ছে 4, এতটুকু হচ্ছে 5। তাহলে একটু ওই টেবিলটার ভ্যালুগুলা বলেন তো। আমাদের A1 A2 A3 A4 A5 এই ভ্যালুগুলা কত আসছিল, আর হচ্ছে Y1 Y2 Y3 Y4 Y5 এই ভ্যালুগুলা কত আসছিল একটু বলেন তো আমাকে। স্যার লেখছস আমার খাতাটা আনি নাই। আচ্ছা স্যার, A1 হচ্ছে 12, 4 ছিল এই A1 এর মানগুলো ছিল ইঞ্চি স্কয়ারে, Y1 গুলো ছিল ইঞ্চিতে। হ্যাঁ 12, A2 কত ছিল? 4 10 14 20 12 4 10 14 20 14 20। আচ্ছা, আর Y1 এর মানগুলো কত, মানে Y1 Y2 কত ছিল বলেন তো? হ্যাঁ স্যার, 0.5 0.5 1.25 1.25 4 4 7 7 8.5। 8.5। আচ্ছা, এই যে যারা আজকে নতুন ক্লাস করতেছেন, A1 A2 A3 A4 A5 এগুলো কোথায় লাগে বা কিভাবে বের করে, আর Y1 Y2 Y3 Y4 Y5 এই মানগুলা কোথায় লাগে আমি একটু বলি, বাট কিভাবে বের করতে হয় এটা আপনারা যদি গত ক্লাসের ভিডিওটা দেখেন বা তার আগের ক্লাসের ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমরা হচ্ছে বের করার চেষ্টা করতেছি যে আমাদের এই পুরো ডায়াগ্রামটার ভর কেন্দ্রটা কোথায় আছে। তো একদম নিচ থেকে আমি ধরছি যে ভর কেন্দ্রটা হচ্ছে এই ওয়াই বার এই দূরত্বে আছে নিচ থেকে। তো আমাদের ওয়াই বারের সূত্র হচ্ছে A1 Y1 প্লাস A2 Y2। যেহেতু এখানে আমি পুরা বডিটাকে 5টা ভাগে ভাগ করছি, ইকুয়েশনে এই জন্য 5টা টার্ম আসছে। Y3 A4 Y4 প্লাস A5 Y5 ডিভাইডেড বাই A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস A5। তো এই সবগুলা জিনিসের মান আমি হচ্ছে এই টেবিলটা দিয়ে বের করছি, মানে জাস্ট টেবিলটাতে বের করে দেখাইছি, দেখায় জাস্ট এই ইকুয়েশনে সবগুলা মান বসাই দিলে y বারের মান আসছিল কত 4.2 না? জি স্যার। 4.2 ইঞ্চি ফ্রম বটম, মানে নিচ থেকে আমাদের ভর কেন্দ্রটা হচ্ছে 4.2 ইঞ্চি উপরে আছে। ঠিক আছে, আমরা এতটুকু হচ্ছে গত ক্লাসে বের করে দেখাইছিলাম। আজকে হচ্ছে আমরা বাইর করব এই ডায়াগ্রামটার জন্য মোমেন্ট অফ ইনারশিয়া কত। তানভীর ক্লাস করতেছেন? আসছেন আপনি? ওকে, নামাজ পড়ে আসছেন নাকি আসেন নাই এখনো? যাই হোক, আচ্ছা তাইলে আমাদের মোমেন্ট অফ ইনারশিয়ার সূত্র কি জানি আমরা, bh3/12। কিন্তু যেহেতু এখানে হচ্ছে এটা কম্পোজিট স্ট্রাকচার, মানে 5টা বডি একসাথে যোগ হয়ে একটা আই সেকশনের মতো বানাইছে, তাহলে এটা কি এই ধরনের স্ট্রাকচার গুলোকে বলা হচ্ছে কম্পোজিট স্ট্রাকচার। তাইলে আমাদের এখানে মোমেন্ট অফ ইনারশিয়ার ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আই সমান সমান কি হবে, সামেশন অফ bh3/12 প্লাস এ ডি স্কয়ার না? জি স্যার। তাহলে এখানে টোটাল বডি হচ্ছে 5টা, তাহলে আমি 5 বার লিখি b1 h1³/12 প্লাস a1 d1 স্কয়ার প্লাস b2 h2³/12 প্লাস a2 d2 স্কয়ার প্লাস b3 h3³/12 প্লাস a3 d3 স্কয়ার প্লাস b4 h4³/12 প্লাস a4 d4 স্কয়ার প্লাস
b5 h5 কিউব বাই 12 প্লাস a5 d5 স্কয়ার। তো আমরা আমাদের এই ইকুয়েশনে প্রত্যেকটা জিনিসের মান আমরা জানি। আমরা এই b1 এর মান জানি, h1 এর মান জানি, a1 এর মান জানি, সবগুলাই জানি, কিন্তু আমরা জানি না কোনগুলা। আমরা কোন স্যার মানগুলো জানি না। আমরা d1 d2 d3 d4 d5 এই মানগুলো আমরা জানি না, তাই না? জি স্যার। তাহলে এই d1 এর মান কত হবে? কম্বাইন্ড সেন্ট্রয়েড মাইনাস ইন্ডিভিজুয়াল সেন্ট্রয়েড। তাহলে আমাদের কম্বাইন্ড সেন্ট্রয়েড হচ্ছে কোনটা? এই 4.2 টা হচ্ছে কম্বাইন্ড। 4.2 স্যার। তাহলে 4.2 আমি লিখলাম মাইনাস ইন্ডিভিজুয়াল সেন্ট্রয়েড হচ্ছে এক নম্বরের এই রেফারেন্স এক্সিস থেকে 0.5 স্যার। এই মাঝখানের দূরত্বটা, তাহলে এটা হচ্ছে একের অর্ধেক 0.5। তাহলে এটা কত আসলো d1 এর মান? স্যার এটা কালকে না করছিলাম। কালকে করছিলাম একটা সহজ ডায়াগ্রামের জন্য, এটার জন্য করিনি। ও হ্যাঁ আচ্ছা, এক মিনিট, সমস্যা নেই। 4.2 minus 0.5, স্যার ফার্স্ট এটা 3.7। তাহলে এটা আসলো 3.7 7 ইঞ্চি। এবার দেখেন এটা আমাদের 2 নম্বরের জন্য আমরা যদি d2 বের করি, টোটালটার সেন্ট্রয়েড হচ্ছে 4.2, 2 নম্বরের সেন্ট্রয়েডটা আছে এই জায়গাতে। তাহলে এতটুকু আসবো ডাইরেক্ট 1 ইঞ্চি সঙ্গে 0.5 এর অর্ধেক 0.25, তাহলে 1.25 কত হইলো? স্যার 2.95। 2.95 ইঞ্চি। এবার 3 নাম্বারটার জন্য d3 বের করব। তাহলে 3 নাম্বারটা সেন্ট্রয়েড আছে এই জায়গাতে ধরলাম। তাহলে আমাদের টোটালটা সেন্ট্রয়েড হচ্ছে 4.2 মাইনাস 3 নাম্বারের সেন্ট্রয়েড, এটুক ডাইরেক্ট আসবো। এটুক ডাইরেক্ট কত? 1.5, তার সাথে হচ্ছে 5 এর অর্ধেক 2.5, তার মানে 1.5 প্লাস 2.5 কত? 4. 4। তাহলে 4.2 থেকে 4 বাদ যাবে, তাহলে d3 কত? 0.2। আমি হিসাব কি ভুল করলাম নাকি আরেকবার দেখেন তো। এটা হচ্ছে 1.5 সাথে ঠিক হচ্ছে আছে তো স্যার। 2.5 প্লাস 1.5 ইজ ইকুয়াল টু হ্যাঁ 4। তাহলে 4 বাদ দিলাম, 4 4.2 থেকে 4 বাদ দিলে 0.2, ঠিক আছে। এবার 4 নাম্বারের জন্য আমাকে সেন্ট্রয়েডটা আছে এই জায়গায় আছে ধরলাম, এই জায়গায় আছে। তাহলে আমাকে এতটুকু পর্যন্ত ডাইরেক্ট আসতে হবে। এতটুকু পর্যন্ত যদি আমি ডাইরেক্ট আসি নিচ থেকে, আমাদের এই ডিসটেন্সটা হচ্ছে কত? তাইলে সরি এতটুকু পর্যন্ত না, আমি এতটুকু পর্যন্ত ডাইরেক্ট আসবো, এই অর্ধেক তো যোগ করবো সাথে। তাহলে নিচ থেকে এই ডিসটেন্সটা হচ্ছে কত? 1, 1 এর সাথে যোগ হবে কত? 0.5, 1.5, 1.5 এর সাথে যোগ হবে কত? 5, তাহলে 6.5, 6.5 এর সাথে যোগ হবে 1 এর অর্ধেক, পুরোটা 1, 1 এর অর্ধেক, তাহলে 6.5 এর সাথে 1 এর অর্ধেক 0.5 যোগ হইলে কত হইলো? 7। 7। তাহলে 4.2 থেকে -7 বাদ দেন, কত আসে? স্যার -2.8। -2.8 ইঞ্চি। এবার d5, তাহলে এতটুকু পর্যন্ত আমাদের হচ্ছে কত? নিচ থেকে এতটুকু পর্যন্ত 7 7, 8। 7 এর সাথে 2 এর অর্ধেক যোগ হবে 8, তাহলে কত হইলো? স্যার 8.5 হবে স্যার, শুধু 8 না। এতটুকু পর্যন্ত কত? 7 না? জি স্যার। এতটুকু পর্যন্ত কত? 6.5, 6.5 এর সাথে 1 যোগ করলাম 7.5, হ্যাঁ স্যার। 7.5 এর সাথে 1 যোগ করলাম 8.5, 8.5। তাহলে এটা কত আসছে? -4.3 স্যার। -4.3 ইঞ্চি। তাহলে আমাদের d1 d2 d3 d4 d5 এর মান বের করা শেষ। এরপরে বসাই দিলে এখন আমরা জাস্ট ইকুয়েশনে বসাই দিব। তাহলে ইকুয়েশনে বসাই। হিউজ। আমাদের b1 এর মান কত? b1 হচ্ছে এক নাম্বার বডির প্রস্থটা কত? এখান থেকে এতটুকু b1, এখান থেকে এতটুকু, 12। এতটুকু হচ্ছে b1, 12। এই মানটা হচ্ছে 12 ইনটু h3 কিউব। h3 হচ্ছে সরি এইচ হচ্ছে 1। h1 কিউব, h1 কত? h1 হচ্ছে 1, এতটুকু, এই হাইটটুকু 1, তাহলে এই 1 কিউব। এটা 1 কিউব লেখার দরকার নেই, আমি জাস্ট বোঝার জন্য লিখলাম। ডিভাইডেড বাই কত? 12 প্লাস a1 এর মান কত? স্যার 12 12 ইনটু 3.7 স্কয়ার। 3.7 স্কয়ার। এটাকে আমি তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপর সঙ্গে কি আসবে? প্লাস আবার সেকেন্ড ব্র্যাকেট। সবাই তো মনে হয় ঘুমায় গেছে।
কি রে আপনারা মনোযোগ দিয়ে ক্লাস না করলে তো সমস্যা। আলামিন, ফয়েজ, মাহমুদুল ইসলাম, জি স্যার। মোয়ামিনুল ইসলাম। মাহমুদুল ইসলাম, আপনি কি বুঝতেছেন? জি স্যার। নাইম, স্যার বুঝতেছি স্যার। নাইম আর তানভীর নামাজ পড়ে আসছেন? এখনো নাই, আসেন নাই? তো নামাজ পড়তে গেছে 20 মিনিট হয়ে গেছে। স্যার আমি অনেক আগে আসলাম, অন্তর থেকে আসছি। আচ্ছা, আল্লাহ জানে বুঝতেছেন কিনা, না বুঝলে আমারে বইলেন, ঠিক আছে? অবশ্যই স্যার, অবশ্যই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের B2 কত? স্যার B2 হচ্ছে এখান থেকে এতটুকু না? হ্যাঁ স্যার। এটা হচ্ছে 2 নাম্বার বডির প্রস্থ। 8 8 তাহলে B2 হচ্ছে বাম দিকে 3 আছে, ডান দিকে 3 আছে, আর মাঝখানে 2 আছে। তাহলে 3 3 6 আর মাঝখানে এই 2 8। তাহলে B2 হচ্ছে কত? 8 0.5 ইনটু H2 কত? 0.5 H2 হচ্ছে 2 নাম্বারের হাইট, এই অংশটুকু। তাহলে 0.5 কিউব বাই 12 প্লাস A2 কত? A2 তো এখানে আমরা বের করছি 4। 2.5 স্কয়ার। জি স্যার। D2 কত? 2.95 জি স্যার। 55.1 প্লাস B3 কত? B3 হচ্ছে আমাদের এই এতটুকু না B3? জি স্যার। এই 3 নাম্বার বডির প্রস্থটা 2 ইঞ্চি দেয়া আছে। তাহলে B3 হচ্ছে 2। H3 কত? H3 হচ্ছে 3 নাম্বারটার উচ্চতা, একদম এই নিচ পর্যন্ত। উচ্চতা কত দেয়া আছে? 5 ইঞ্চি দেয়া আছে। 5 স্যার। হ্যাঁ। তাহলে 10 5 কিউব বাই 12 প্লাস A3 কত? 10 ইনটু আমাদের কি লাগবে? D3 স্কয়ার। তাহলে D3 কত? 0.2 0.2 স্কয়ার। ঠিক আছে? জি স্যার। এবার হচ্ছে B4 লাগবে আমাদের, 1 2 প্লাস B4 এর মান কত? B4 এর মান হচ্ছে, B4 কোনটা? আমাদের 4 নম্বর বডি হচ্ছে এটা, এই যে হ্যাঁ। এটা। তাহলে B4 হচ্ছে এখান থেকে এতটুকু, এই ডিসটেন্সটুকু হচ্ছে B4। এই ডিসটেন্সটুকু কত? দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে বাম দিকে 2, ডাইন দিকে 2, মাঝখানে 10, 14 না? 14 স্যার। 40 আর এটার উচ্চতা কত দেয়া আছে? 1। জি স্যার। 1 কিউব তাহলে 14 12 ইনটু 1 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস A4। A4 এর মান 14 ইনটু D4। যেহেতু এটা -2.8 স্কয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে শুধু 2.8 স্কয়ার লিখলেই হবে, আর মাইনাস দিয়ে ঝামেলা করার তো দরকার আছে নাই? দরকার আছে? না স্যার। আচ্ছা, এবার হচ্ছে প্লাস B5। B5 হচ্ছে 5 নম্বরের প্রস্থ। 5 নম্বর বডি কোনটা? 5 নম্বর বডি হচ্ছে এইটা। এটার প্রস্থ কতটুকু? এটার প্রস্থ হচ্ছে এখান থেকে এতটুকু। জি স্যার। তাহলে এই ডাইমেনশনটুকু কতটুকু দেয়া আছে? 10। জি স্যার। আর এটার উচ্চতা দেয়া আছে কত? এই উচ্চতাটুকু দেয়া আছে কত? 2। জি স্যার। তাহলে 10 ইনটু 2 কিউব বাই 12। প্লাস 10 ইনটু 2 কিউব বাই 12 প্লাস এরিয়া A5 কত? 20 ইনটু D স্কয়ার, মানে D5 স্কয়ার আর কি। তাহলে 4.3 স্কয়ার। এবার ক্যালকুলেটর চাপেন, চাইপা সবগুলোর মান বাইর করে যোগ করেন। 708.048 সবগুলা যোগ করছেন? হ্যাঁ। তাহলে আমাদের I সমান সমান, আমি একটু লিখি সুন্দর করে, মোমেন্ট অফ ইনারশিয়া। I সমান সমান কত হচ্ছে? 8.048 708.05 লিখলাম। আচ্ছা। 05 এর একক কি হবে? স্যার ইঞ্চি টু দি পাওয়ার 4। ইঞ্চ টু দি পাওয়ার 4। ঠিক আছে? এই
আচ্ছা, এটা মোমেন্ট অফ ইনার্শিয়া কোন অক্ষের সাপেক্ষে? স্যার এক্স অক্ষের সাপেক্ষে। এখানে লিখে দিতে হবে এক্স এক্স, আই এক্স এক্স, ঠিক আছে? ওকে তার মানে এটা হচ্ছে আমরা বের করলাম মোমেন্ট অফ ইনার্শিয়া নগর বাইরে দেন তাহলে আমরা আই এক্স এক্স বের করলাম না? জি স্যার তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া ডাব্লিউ আর টি লিখছি। ডাব্লিউ আর টি মানে কি? এটার মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু, জি স্যার মানে এক্স অক্ষের সাপেক্ষে, সংক্ষেপে লিখলাম আর কি, ঠিক আছে? ডাব্লিউ আর টি মানে হচ্ছে উইথ। তাহলে এই প্রবলেমটা কি বুঝছেন? জি স্যার বুঝছি স্যার। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমরা তো এটা স্যার এক্স অক্ষের সাপেক্ষে বাইর করছি, হ্যাঁ স্যার। এখন যদি স্যার ওয়াই অক্ষের সাপেক্ষে বাইর করি তাহলে স্যার আপনি তো বললেন স্যার এ ডিটা হবে না, জিরো হবে স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার তখন কি স্যার পরীক্ষার হলে কি আমাদের যদি আসে তাহলে কি স্যার আমাদের সিমেট্রিকটা বাইর করতে হবে যদি কোনো উল্লেখ না থাকে বা এমন কিছু? উল্লেখ না থাকলে বাইর করতে হবে না, বাট আপনি দেখেন এখানে একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে মানে আমরা তো এখানে দেখলাম কি যে আমাদের এটা আমি যদি মাঝখান বরাবর এভাবে কাটি, তাহলে হচ্ছে আমি যদি এই বরাবর কাটি তাহলে উপরে আর নিচে কি সিমেট্রিক, সরি উপরে নিচে সিমেট্রিক না, তার মানে কি এটা এক্স অক্ষের সাপেক্ষে সিমেট্রিক না, এই জন্য আমি হচ্ছে ওয়াই বারটা বাইর করলাম। আমি যদি এই মাঝখান বরাবর কাটি তাহলে তাহলে আমি কি দেখতেছি, বাম দিক ডান দিক সিমেট্রিক দেখতেছি না? জি স্যার। এই জন্য বাইর করি নাই। কিন্তু প্রবলেম হচ্ছে এরকম অনেক সময় দেখবেন যে আপনি মাঝখান বরাবর কাটছেন বা এরকম লম্বভাবে কাটছেন বা এরকম উলম্ব বরাবর কাটছেন, কিন্তু দেখতেছেন যে সিমেট্রিক, মনে হচ্ছে সিমেট্রিক, কিন্তু তারপরও দেখবেন আসলে রেফারেন্স থেকে আপনার ভরকেন্দ্রটা একই জায়গায় নাই। যদি রেফারেন্স থেকে ভরকেন্দ্র একই জায়গায় থাকে তাইলে হচ্ছে বাইর করার দরকার নাই, আর যদি রেফারেন্স থেকে ভরকেন্দ্র একই জায়গায় না থাকে তাইলে বাইর করবেন। অথবা আমি কোশ্চেনে ডাইরেক্ট বলেই দিব যে মানে মোমেন্ট অফ ইনার্শিয়া বাইর করো এক্স অক্ষের সাপেক্ষে বা মোমেন্ট অফ ইনার্শিয়া বাইর করো ওয়াই অক্ষের সাপেক্ষে, আমি বলেই দিব কোশ্চেনে, ঠিক আছে? ওয়াই অক্ষ বললে আর যদি দেখেন মানে যদি মনে করেন কোশ্চেনে কিছু বলা নাই কিন্তু আপনি দেখতেছেন, যেমন এই ডায়াগ্রামটার কথা চিন্তা করেন, সিমেট্রিক নাকি সিমেট্রিক না, মনে করেন এটা দিয়ে এভাবে চিন্তা করলে একটু কনফিউজ হবেন, বাট যদি এভাবে চিন্তা করেন যে আমি একটু এই ডায়াগ্রামটার কথাই চিন্তা করি, দাঁড়ান এটার কথা চিন্তা করেন, আমি যদি এটাকে আপনি যদি এই ডায়াগ্রামটাকে এক্স অক্ষ বরাবর মাঝখানে কাটেন, এই বরাবর কাটেন, তাহলে আপনি দেখতেছেন কি উপরে আর নিচে সিমেট্রিক না না স্যার। দেখতেছেন। মানে এভাবে চিন্তা করা আসলে দরকার নেই, সিমেট্রিক নাকি সিমেট্রিক না চিন্তা না করে আপনি দেখেন যে আপনি যদি রেফারেন্স এক্সিসটা চিন্তা করেন, আপনার রেফারেন্স এক্সিস এক্সটা কোথায় ছিল? এক্সটা ছিল এই জায়গাতে, এক্স, আর ওয়াইটা কই ছিল? ওয়াইটা ছিল এই জায়গাতে। এখন আপনি যদি দেখেন তাহলে এক্স অক্ষ থেকে আমি যদি ভরকেন্দ্র চিন্তা করি, আমার 1 নম্বরের ভরকেন্দ্র আছে এই জায়গায়, 2 নম্বরের ভরকেন্দ্র আছে এই জায়গায়, 3 নম্বরের ভরকেন্দ্র আছে এখানে কোথাও, এখানে কোথাও, সরি 3 নম্বরটার মানে 1 নম্বরের ভরকেন্দ্র আছে এখানে কোথাও, 2 নম্বরটার ভরকেন্দ্র আছে কোথায়? এখানে কোথাও, 3 নম্বরের ভরকেন্দ্র আছে এখানে কোথাও, 4 নম্বরের আছে এখানে কোথাও, 5 নম্বরের আছে এখানে কোথাও না? তার মানে ভরকেন্দ্রগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে রেফারেন্স অক্ষ এক্স থেকে ওয়াই অক্ষ বরাবর ভরকেন্দ্র এক একটা এক এক জায়গায়, তো যার জন্য আমাকে ওয়াই বারটা বের করা লাগবে, প্লাস এই আই এক্স এক্স বের করা লাগবে, মানে এক্স অক্ষের সাপেক্ষে, এই এক্স অক্ষের সাপেক্ষে সে কিভাবে কতটুকু মোমেন্ট অফ ইনার্শিয়া দিবে। এখন আমি যখন রেফারেন্স অক্ষ ওয়াই চিন্তা করতেছি, সিমেট্রিক নাকি সিমেট্রিক না আমার চিন্তা না করলেও চলবে, আমি খালি চিন্তা করি যে এই ওয়াই অক্ষ থেকে আমাদের ভরকেন্দ্রগুলো কোথায় আছে। ওয়াই অক্ষ থেকে 1 নম্বর বডির ভরকেন্দ্র আছে এই মাঝখানে, 2 নম্বরেরটা আছে এই মাঝখানে, 3 নম্বরেরটা আছে এই মাঝখানে, 4 নম্বরেরটা আছে এই মাঝখানে, 5 নম্বরেরটা এই মাঝখানে, তার মানে তারা সবগুলো একই লাইনে আছে, সেম দূরত্বে আছে। সেম দূরত্ব থাকলে তখন আর বাইর করার দরকার নেই, সেম দূরত্বে না থাকলে তখন বাইর করতে হবে। বোঝা গেছে? এটা তো সেম দূরত্বে ছিল, সেম দূরত্বে ছিল দেখেই তো বাইর করি নাই। আচ্ছা সেম দূরত্বে ছিল দেখেই তো আমি এক্স বার বাইর করি নাই।
প্লাস হচ্ছে আই ওয়াই ওয়াই ও বাইর করি নাই। বাট আচ্ছা আমি আচ্ছা যদি আই ওয়াই ওয়াই বাইর করতে বলতাম তাহলে বাইর করতে পারতেন? আই ওয়াই ওয়াই বাইর করতে বললে বাইর করতে পারতেন না? পারতেন না? হ্যাঁ পারতেন না? স্যার পারা যাবে স্যার, পারা যাবে স্যার। এই একই দিয়ে তো। মানটা 0 হবে স্যার। একই হবে, কিন্তু আপনার জাস্ট এই এডি স্কয়ার পার্টটুকু আসবে না। হ্যাঁ জি স্যার, স্যার এক্স মানটা আসবে না। হ্যাঁ ঠিক আছে, তখন হচ্ছে আপনার ডায়াগ্রামটা আপনি মনে করেন এটা ধরছেন 5 নাম্বার বডি, তখন আমার বি কোনটা হবে, এইচ কোনটা হবে? স্যার। স্যার বি হবে স্যার আপনার 2 স্যার, আর এইচ হবে 10। হ্যাঁ, বি হবে 2, এইচ হবে 10। হ্যাঁ ঠিক স্যার আছে, হ্যাঁ স্যার ওকে। এবার আমরা আরেকটু নতুন একটা প্রবলেম দেখি। do something new আপনার সেকশন তো দেখলাম আমরা আই এর মতো হইতে পারে, বা আই সেকশন। আমাদের সেকশন গুলো দেখতে এরকম সি এর মতো হইতে পারে। এগুলাকে কি বলে? এগুলাকে বলা হচ্ছে সি সেকশন বা চ্যানেল বলে, চ্যানেল। ঠিক আছে, এগুলাকে কি বলে? section by চ্যানেল সেকশন বলে, অথবা সি সেকশনও বলে। মনে থাকবে? স্যার আপনাদের সবার বাসার মানে যে রুমে ক্লাস করতেছেন রুমের মধ্যে জানলা আছে না? আছে স্যার জানলা কি থাই থাই জানলা না? মোটামুটি ম্যাক্সিমামের বাসাতেই জি স্যার এই থাইয়ের গ্লাসটা যে জিনিসটার উপর দিয়ে সামনে পিছে সরে, হ্যাঁ একটু তাকায় দেখেন তো জিনিসটা দেখতে কিরকম। ও হ্যাঁ এটার মতোই তো। এটারই বলে চ্যানেল সেকশন। ঠিক আছে, ওকে স্যার আমরা হচ্ছে এই চ্যানেলের এখন হচ্ছে সেন্ট্রয়েড কেমনে বাইর করতে হয় আমরা দেখবো। ঠিক আছে, সবাই কি বুঝতেছেন যে এই সি সেকশনের কোন জিনিসটা সেন্ট্রয়েড আমরা বাইর করতেছি? এই যে আমরা হচ্ছে এই সি সেকশন এতটুকু, জি স্যার বুঝতে। আমরা এতটুকু সেন্ট্রয়েড বাইর করা শিখবো। হ্যাঁ বলেন ফয়েজ। আচ্ছা, এখন যারা হচ্ছে আগের ক্লাসগুলো করেন নাই, যেমন জিশান, আপনি একটু খেয়াল করেন। আপনি যদি এখন থেকেই বুঝেন তাহলে আপনি ভিডিওগুলো দেখলে আপনার বুঝতে ইজি হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি? আমরা রেফারেন্স এক্সিস ধরবো না? জি স্যার তাহলে আমরা ধরি আমাদের এক্স অক্ষটা কোথায় আছে, এই জায়গাতে আছে। আর রেফারেন্স এক্সিস ওয়াইটা কই ধরবো? এই বরাবর ধরি। জি স্যার রেফারেন্স এক্সিস, রেফারেন্স এক্সিস। আচ্ছা, এখন ফয়েজ জি স্যার, জি স্যার। আপনি বলেন তো, এক্স অক্ষ থেকে আমরা যদি এটাকে 3টা বডিতে ভাগ করি, আমি জি ধরলাম স্যার। আমার এতটুকু হচ্ছে একটা বডি, হুম। এতটুকু হচ্ছে একটা বডি, এই এতটুকু হচ্ছে আরেকটা বডি, এতটুকু হচ্ছে 2 নাম্বার বডি, আর এই এতটুকু হচ্ছে 3 নাম্বার মনে স্যার। 3 নাম্বার বডি। তাইলে এই 1 নাম্বার বডির ভরকেন্দ্র এক্স অক্ষ থেকে এইখানে কোথাও আছে। জি স্যার। 2 নাম্বারটার ভরকেন্দ্র এখানে কোথাও আছে। জি স্যার। 3 নাম্বারটার ভরকেন্দ্র এখানে কোথাও আছে। জি স্যার। তার মানে তারা এক একটা এক জায়গায় আছে। জি স্যার। তার মানে আমাকে টোটালটার একটা কম্বাইন্ড ভরকেন্দ্র ওয়াই বার বাইর করতে হবে স্যার। বের করতে হবে। এবার আমি দেখি এই ওয়াই অক্ষ থেকে আমাদের 1 নম্বরের ভরকেন্দ্র কোথায় আছে? এখানে আছে। এই ওয়াই অক্ষ থেকে এতটুকু দূরত্বে আছে না? জি স্যার। আবার এই ওয়াই অক্ষ থেকে 2 নম্বরটার ভরকেন্দ্র কি? একটু দূরত্বে আছে। জি স্যার। আবার 3 নম্বরটার ভরকেন্দ্র কি? একটু দূরত্বে আছে। হুম। তার মানে তারা কি একই দূরত্বে আছে? না স্যার, তার মানে কি? এক্স বার বাইর করতে হবে। এক্স বারও বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা জিশান, আপনি কি ক্লাস করতেছেন?
চলে গেছে মনে হয়। আপনি আছেন? জি স্যার আছি স্যার। একটু বোঝার চেষ্টা করুন। জি স্যার। আর নীল কই? নীল এ ক্লাস করে না কেন? নীল আর জানি না নীলের সাথে কথা হয় না। আচ্ছা ঠিক আছে, ও তো আমার সাথে কথাবার্তা বলে নাই, ওরে খুঁজে বের করতে হবে। আচ্ছা, আমাদের 1 নাম্বার বডি ছিল এটা। আচ্ছা, এখন যেহেতু তিনটা, মানে আমি পুরো জিনিসটাকে তিনটা পার্টে ভাগ করছি, আমি ফার্স্টে ওয়াই বার বাইর করি, যেহেতু ওয়াই বারটা বাইর করে আমরা অভ্যস্ত। তাহলে ওয়াই বার ইজ ইকুয়াল টু কি হবে? a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3। তানভীর আর কিছু আসবে? ডিভাইডেড বাই কি হবে? a1 প্লাস a2 প্লাস a3 না? এরপর আমরা বের করি হচ্ছে x বার। x বারের ইকুয়েশন কি হবে? a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3 ডিভাইডেড বাই কি হবে? a1 প্লাস a2 প্লাস a3 না? ঠিক লিখলাম না ভুল লিখলাম? স্যার ঠিক আছে স্যার। এখন তাইলে আমাদের কাজ হচ্ছে কি, একটা টেবিল বানাই। টেবিল বানালে আমাদের জন্য সুবিধা হয় কাজ করতে। আমরা এই টেবিলে হচ্ছে a1 এর মান, a2 এর মান, a3 এর মান বের করে ফেলবো। x স্যার একটু নিচে নামাইলে ভালো হয় স্যার। একটু কি নিচে নামাইলে ভালো হয় স্যার, স্ক্রিনে দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না? এখন দেখতেছেন? এখন দেখা যায়? আবার বাদ যায়। আচ্ছা, আমরা এখন পাইছি হচ্ছে হালকা হালকা মধ্যে তো ভারী হয়ে গেছে। জিশান অন্য কারোর সাথে কথা বললেন না। প্লাস আমরা x1 x2 x3 এই সবগুলা মান আমরা বের করে ফেলি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে? তাহলে a1 এর এককটা কিসে হবে? এই এককগুলো হবে স্যার ইঞ্চি স্কয়ারে। এই y এর এককগুলো হবে কিসে? ইঞ্চিতে। পরে ইঞ্চিতে। আর x এর এককগুলো কিসে হবে? এটাও ইঞ্চিতে হবে। ইঞ্চিতে হবে। আচ্ছা, এখন a1, আমাদের a1 হচ্ছে কতটুকু? স্যার 1.5 into 5। খেয়াল করেন জিশান, খেয়াল করেন যে আমাদের a1 হচ্ছে এতটুকু, এই ক্ষেত্রফলটুকু হচ্ছে। আমি একটু অন্য সিস্টেম করতে পারবো। দেখেন আমাদের a1 হচ্ছে কতটুকু? এই এতটুকু অংশ হচ্ছে a1, ঠিক আছে? জি স্যার। তাইলে এই এতটুকু অংশের ক্ষেত্রফল, এরিয়া আমার লাগবে। আমি এই উচ্চতাটুকু কতটুকু বলে দিছি? স্যার 1.5। আর এইখান থেকে এতটুকু প্রস্থটুকু দেয়া আছে কত কোশ্চেনে? 5 ইঞ্চি স্যার, 5 ইঞ্চি। একটু উপরের দিকে যাই দেখি, 5 ইঞ্চি দেয়া আছে। তাহলে 5, আমাদের a1 হচ্ছে কি 5 ইনটু 1.5 হবে। তাইলে 5 ইনটু 1.5 করলে কত আসে দেখেন তো? 5 ইনটু 1.5 করলে কত আসে? 5 into 1.5 স্যার 7.5। 5 ইনটু 1.5 করলে আসলো 7.5 ইঞ্চি স্কয়ার। এবার হচ্ছে আপনি বের করবেন y1। তাহলে এই রেফারেন্স এক্সিস থেকে, মানে x অক্ষ থেকে 1 নাম্বার বডির y দূরত্বটা, মানে ভরকেন্দ্রটা কোথায় আছে? ভরকেন্দ্রটা এই জায়গায় আছে না? 0.75 এই জায়গায় আছে। তার মানে হচ্ছে এটুকু হচ্ছে আমার y1,
তাহলে এটা কি দেড়ের হবে অর্ধেক, 1.5 দেড়ের বাই অর্ধেক, 2 স্যার। তাহলে কত 0.75। জি স্যার। এবার স্যার x1, আবার বললে ভালো হয় স্যার। আচ্ছা আরেকবার বললে ভালো হয়। আমরা যখন এই y1 x1 এগুলা বের করতেছি, এই যে 9 খেয়াল করেন, স্যার আমি যখন y1 বের করতেছি, y1 টা কি আমার, y1 টা হচ্ছে এই যে আমি কালার করছি, খয়েরি কালার করছি, এই খয়েরি কালারের বডিটার ভর কেন্দ্র x অক্ষ থেকে, ঠিক আছে? এটা মানে হচ্ছে x স্যার। অক্ষ কোন, আমি x অক্ষ কোন আমি ধরছি কোনটা, x অক্ষ ধরছি এটা না, এই যে এখন যে দাগ দিলাম এটারে আমি আমার x অক্ষ ধরছি। এই জি স্যার। অক্ষ থেকে, এই এক্সিস থেকে আমাদের এই 1 নাম্বার বডির ভর কেন্দ্রটা মানে হচ্ছে কোথায় আছে, আমি আন্দাজে ধরলাম এটা এই মাঝখানে কোথাও থাকবে না ভর কেন্দ্রটা। জি স্যার। তাহলে y1 হবে কতটুকু, y1 হবে হচ্ছে এই ডিসটেন্সটুকু, এই এতটুকু হচ্ছে y1। তার মানে কি পুরাটা হচ্ছে 1.5, তাহলে 1.5 এর অর্ধেক y1, জি স্যার। তাহলে y1 বুঝছি কত? স্যার, বুঝছি স্যার, হাফ হবে স্যার। আর a1 এর মান কত আসছিল জানি? স্যার A1 এর মান 7.5। 7.5। এবার দেখেন x1 নাইম, স্যার বুঝতেছি স্যার। আপনি খেয়াল করেন আমি যখন x1 বের করতেছি তার মানে x1 হচ্ছে 1 নাম্বার থেকে y অক্ষ থেকে দূরত্ব, তার মানে আড়াই স্যার। এটা হবে হচ্ছে এতটুকু, এই যে আমার y অক্ষটা আছে হচ্ছে এইখানে, এখান থেকে এই দূরত্বটুকু হচ্ছে x1, এই দূরত্বটুকু। তাহলে এই দূরত্বটুকু কি আমার এইখান থেকে এতটুকুর অর্ধেক না, এখান থেকে এতটুকুর অর্ধেক না, জি স্যার। এখান থেকে এতটুকু হচ্ছে দেয়া আছে কত 5, তাহলে 5 এর অর্ধেক হচ্ছে x1 কত, আড়াই। আড়াই। এবার নাইম স্যার আপনি বলেন তো আমার a2 কত হবে, a2? A2 স্যার, A2 হবে স্যার এটা স্যার মাঝখানেরটা না স্যার, হ্যাঁ মাঝখানের বডিটা স্যার। মাঝখানেরটার ক্ষেত্রফল কত হবে স্যার এটা আমার? মাঝখানেরটা হচ্ছে 10 এতটুকু না, into 1.5 না আমার মাঝখানেরটা এই এতটুকু না, জি এই স্যার। এতটুকু। জি স্যার এতটুকু স্যার। এতটুকু হচ্ছে মাঝখানেরটা। জি স্যার। তাহলে এটার উচ্চতা কতটুকু দেয়া আছে? স্যার 7। ফয়েজ আপনি বললেন না, নাইম কতটুকু দেয়া আছে? স্যার 7 কই দেওয়া আছে এখানে তো স্যার 10 না দেওয়া আছে স্যার। 10 দেয়া আছে তাই না? আমি বলি ফয়েজ কথা বললেন না, 10 দেয়া আছে না নাইম? জি স্যার। ফয়েজ কথা বললেন না। স্যার আমি না স্যার, জিসান ভাই বলতেছে স্যার। জিশান কত 7 দেয়া আছে? দেখেন নাইম কই 7 স্যার দেয়া? দেখতেই স্যার 10 দেয়া আছে কি, এইখান থেকে এতটুকুর উচ্চতা 10 দেয়া আছে না? জি স্যার দেওয়া আছে। হ্যালো উচ্চতা দেয়া আছে পুরাটা 10, আমার লাগবে কতটুকের, আমার লাগবে হচ্ছে এইখান থেকে এতটুকুর উচ্চতা। হ্যালো স্যার। জিশান আমি একটু নাইমরে বুঝাই, আপনি শুনেন, আমার কি একটুক লাগবে না নাইম? জি স্যার বুঝছি স্যার, এটা 1.5 আর 1.5 যোগ করে 10 থেকে মাইনাস করে দিয়েছে স্যার, বুঝছি। মাইনাস করে দিচ্ছি, তাহলে এটার উচ্চতা কত 7 না? জি স্যার বুঝছি স্যার, আমি বুঝতে পারছি স্যার। তাহলে 7 ইনটু কত হবে ক্ষেত্রফল? 2.5 1.5। এতটুকু এতটুকু কতটুক দেয়া আছে, 1.5 না? জি স্যার। জি স্যার। তাহলে 7 ইনটু 1.5 করলে কত আসে? সামিয়া বা ফয়েজ একটু দেখেন তো কত আসে, 10.5 কত আসছে? 10.5 10.5। ওকে, এটা কি মাহমুদ বললেন না? অভি জি স্যার। মাহমুদুল ইসলাম ওবি, ঠিক আছে 10.5। আচ্ছা তাহলে 10.5। এবার তাহলে জিশান বলেন তো y2 কত হবে, y2? আচ্ছা হয়তো এখনো বোঝেন নাই, আমি বলে দিচ্ছি। তাহলে আমাদের 2 নাম্বারের ভর কেন্দ্রটা কোথায় আছে নাইম? এই জায়গায় আছে না? জি স্যার। জি 2 স্যার। নাম্বারের জি স্যার। ভর কেন্দ্রটা এখানে আছে, কিন্তু
2 নাম্বার শুরু হইছে কোত্থেকে? এখান থেকে শুরু হইছে না? স্যার জি ড্যাশ স্যার এখান থেকে শুরু হয়েছে। আচ্ছা তাইলে আমার রেফারেন্স অক্ষ কই আছে? এখানে আছে না? সবুজটা কি রেফারেন্স অক্ষ? আমাকে y2 হিসাব করতে হবে রেফারেন্স অক্ষ থেকে। তাহলে রেফারেন্স অক্ষটা আছে কোন জায়গায়? এখানে আছে না? জি স্যার 5 হয়। তাহলে আমি রেফারেন্স অক্ষ পর্যন্ত ডাইরেক্ট আসবো। এই দূরত্বটুকু ডাইরেক্ট হিসাব করতে হবে। এই দূরত্বটুকু হচ্ছে কত? 9 কত? 0.5 plus 5 দেড় না 9? ড্যাশ স্যার দেড় স্যার, সাথে দেড় স্যার। তাহলে আমার যোগ হবে 7। আমার এতটুকু স্যার কত? এই 8 না? লাইনটা আবার একটু বলেন না স্যার। আচ্ছা আরেকবার বলি। আচ্ছা যারা বুঝছেন তারা একটু ধৈর্য রাখেন, যারা বুঝে নাই তাদেরকে একটু কষ্ট করে বুঝাই দেই, তাহলে আপনারা সবাই একসাথে আগাইতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন আমি এই যে y1 y2 y3 বাইর করতেছি, এগুলো হচ্ছে আমার প্রত্যেকটার আলাদা আলাদা ভর কেন্দ্র। কোন অক্ষ থেকে? এই x অক্ষ থেকে। x অক্ষটা কোথায় আছে? x অক্ষটা আছে হচ্ছে এই জায়গায়। এই যে স্যার আবার একটু বলেন স্যার। আরে বলতেছি তো রে বাবা, আপনি শুনেন। আপনি কথা না বলে আপনি শুনেন। আমার এই যে y1 এই y2 আর এই y3 এগুলো হচ্ছে প্রত্যেকটার আলাদা আলাদা ভর কেন্দ্র কোন অক্ষ থেকে? এই x অক্ষ থেকে। এখন আমি যে অক্ষরটা দাগাইলাম, একটা কমলা কালার দিই, তাহলে বুঝবেন। এটা হচ্ছে আমার x অক্ষ, এই যে এটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার x অক্ষ। আমি এটা ধরে নিছি, বা এটা কোশ্চেনে বলা থাকতে পারে যে x অক্ষটা এই জায়গায় আছে। এখন এই x টা হচ্ছে আমার রেফারেন্স অক্ষ। আমি যখন y বের করতেছি তখন এই x টা হচ্ছে আমার রেফারেন্স। আমি যখন y1 y2 y3 বের করতেছি, তো আমি নরমালি চিন্তা করি এই রেফারেন্স অক্ষ থেকে আমার 1 নাম্বার বডি, যেটা হচ্ছে এই আমি খয়েরি কালার দিছি, এই 1 নাম্বারটার ভর কেন্দ্র 12.2 কতটুক দূরে আছে? এই এতটুকু দূরে আছে না? ভর কেন্দ্রটা যদি এখানে থাকে তাহলে এতটুকু হচ্ছে আমার কি? তুমি কত কাহিনী করো। আর কেউ কাহিনী করে না, ফয়েজ কথা বললেন না। এই অফ কর। তাহলে আমার এতটুকু কি y1 না? জিশান রেফারেন্স অক্ষ থেকে তাহলে y1 হচ্ছে এতটুকু। আচ্ছা 2 নাম্বারটার ভর কেন্দ্র আছে এই জায়গাতে, তাহলে 2 নাম্বারটার ভর কেন্দ্র যদি এই জায়গাতে থাকে তাহলে রেফারেন্স অক্ষ থেকে দূরত্বটা কতটুকু? এতটুকু না? এটুকু হচ্ছে আমার y2। জি স্যার। আর 3 নাম্বারটার ভর কেন্দ্র আছে এই জায়গাতে ধরলাম, তাহলে y3 কতটুকু হবে? y3 হচ্ছে এতটুকু হবে না? জি স্যার এতটুকু হবে স্যার। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু y1 বলেন y2 বলেন আর y3 বলেন সবগুলাই হিসাব করতেছি এই বেগুনি রঙের x অক্ষটা থেকে, যেটা আমার রেফারেন্স অক্ষ, তাই না? জি স্যার। এখন কিন্তু সবগুলা বডি কি বেগুনি রঙের রেফারেন্স অক্ষের সাথে একদম টাচ করে আছে না একটু দূরে আছে? স্যার টাচ করে 1 নাম্বারটা টাচ করে আছে, বাট 2 নাম্বারটা 3 নাম্বারটা একটু দূরে আছে না? জি স্যার। তাহলে যেটা টাচ করে আছে ওইটার জন্য ওইটার হাইটের অর্ধেকই হচ্ছে y1। তাহলে আমার এই খয়েরি কালারের বক্সটা হচ্ছে টাচ করে আছে, এটার হাইট দেয়া আছে 1.5 ইঞ্চি, এটার অর্ধেক তাহলে y1, অর্ধেক কত? 0.75, ঠিক আছে? বাট এই যে সবুজ রঙের 2 নাম্বার বডি, এটা কি আমার রেফারেন্স অক্ষ বেগুনি কালারের অক্ষটাকে একদম স্পর্শ করে আছে? একদম স্পর্শ করে আছে? কেউ কোনো কথা কয় না। স্যার আছে। কই আছে? এটা শুরু হইছে এখান থেকে। জি স্যার। শুরু হইছে এখান থেকে। আমার বেগুনি কালারের অক্ষরটা আছে এখানে, আর 2 নাম্বার বডি শুরু হইছে এখান থেকে। এখানে তাইলে কি একদম টাচ করে আছে? না স্যার। স্যার নাই না স্যার। স্যার না। তাইলে এই বেগুনি অক্ষ থেকে যেখান থেকে শুরু হইছে ওটুক পর্যন্ত ডিসটেন্সটা ডাইরেক্ট নিতে হবে, করতে হবে আর কি সব। কোনো ভাগটাগ করা লাগবে না। তাইলে দের একটু কি 1.5 না 9? জি স্যার। এই 1.5 এর সাথে যোগ করতে হবে এইটার অর্ধেক যোগ করতে হবে, মানে এই সরি এইটার অর্ধেক 3.5 এইটার অর্ধেক যোগ করতে হবে। ঠিক আছে? আমি আরেকবার দেখাই, দাঁড়ান আমি একটু ভুল আসছি। স্যার সরি স্যার, তখন আমার বাতিজি ছিল স্যার, তারে বলছিলাম স্যার কাহিনী করো স্যার, সরি স্যার। আরে সমস্যা নেই, আপনি কোন পিচ্চিরে বলতেছিলেন, বোঝা গেছে। আচ্ছা তাহলে আমরা এই 1.5 এর সাথে কার অর্ধেক যোগ করব? এই এতটুকুর অর্ধেক যোগ করব।
আমাদের 2 নাম্বারটার উচ্চতা কতটুকু? এতটুকু না? জি স্যার। একটু খেয়াল করেন, 2 নাম্বারটার উচ্চতা হচ্ছে 7, এতটুকু 7 না? জি স্যার অবশ্যই। তাহলে 2 নাম্বারটার ভর কেন্দ্র আছে 7 এর মাঝখানে, ঠিক আছে? 3.5। 3.5। কিন্তু আমার রেফারেন্স অক্ষ তো এই জায়গায় নাই, আমার রেফারেন্স অক্ষ হচ্ছে এখানে আছে। তাহলে অবশ্যই। 3.5 এর সাথে এই দূরত্বটুকু যোগ করে দিতে হবে। দ্যাট স্যার 3.5 প্লাস 1.5 কত হইলো? 5। 5। নাইম কি বুঝছেন? আর বুঝছি বুঝা বলতেছেন না বুঝা বলতেছেন নাইম? স্যার বুঝা বলছি স্যার। আমি কিন্তু এই এক্স এর মানগুলো কিন্তু সব আপনাদের বাইর করতে হবে, ঠিক আছে? তাহলে y2 এর মান কত আসছে? y2 এর মান আসছে হচ্ছে কত আসলো? 5 ইঞ্চি স্যার। 5 ইঞ্চি। আচ্ছা, এবার a3 এর মান কত হবে? a3 স্যার A3 এর মান আমাদের 3 হচ্ছে কোনটা? A3 7.5 হয়। 3 নাম্বার বডি এটা না নাইম? জি স্যার 5 ইন নাইম 3 নাম্বার বডি হচ্ছে এটা। আলামিন আছেন আজকে নাকি আলামিন নাই? আমাদের 3 নাম্বার বডি হচ্ছে এখন যে বডিটা আবার একটু এখন যে 7.5 হবে স্যার। এখন যে নীল রং বানাইলাম এটা আমাদের 3 নাম্বার বডি না? জি স্যার। তাহলে এটার ক্ষেত্রফল কত? 1.5 ইনটু কত? 5। জি স্যার 1.5 into 5 স্যার তাহলে কত A1 আসে? এর মতোই তো স্যার সেম স্যার। 7.5 হয় স্যার। সেম A1 এর মতো, হ্যাঁ মানে A1 আর A3 তো মানে আইডেন্টিক্যাল, একই রকম, তাহলে সেমই হবে। 7.5 ঠিক আছে? জি স্যার। এবার নাইম বলেন তো y3 কত হবে? নাইম। চলে গেছে আচ্ছা মাহমুদ বলেন তো y3 কত হবে? স্যার y3 হ্যাঁ দের দের সাথে 7 যোগ করতে হবে। জিশান আছেন? জিশান আরে জিশান আবার চলে গেছে মনে হয়। স্যার জি, স্যার। 9.5 কত হবে? 9.2 আচ্ছা ও কি ঠিক বলছে না? স্যার Y3 স্যার এটা হয় না তো ঠিক আছে স্যার। 12.25 1.5 7 আর 1.5 এর অর্ধেক স্যার 7.5। হ্যাঁ আচ্ছা y3 হচ্ছে, হ্যাঁ স্যার হ্যাঁ বলেন জিশান y3 কত হবে বলেন তো? স্যার 12.25 দেখেন আমাদের 3 নাম্বারের ভর কেন্দ্রটা এই এতটুকু না? 3 নাম্বারের ভর কেন্দ্র কি এটুক না? জি স্যার। তাহলে এই 1.3 নাম্বারটার পুরোটার উচ্চতা হচ্ছে এটা 1.5। হবে তাহলে 1.5 কে 2 দিয়ে ভাগ স্যার করলে কত আসে? 1.5 0.75 না? জি জি স্যার স্যার। এখন আমার তো রেফারেন্স অক্ষটা এখানে নাই, এটা আছে হচ্ছে এখানে, তাহলে সঙ্গে এই ডিসটেন্সটুকু যোগ করে দিতে হবে। তাহলে স্যার এই ডিসটেন্সটুকু কত? এটুকু হচ্ছে 7 আর এটুকু হচ্ছে কত? 8.5 স্যার 8.5 টোটাল 8.5। 8.5। 8.5 এর সাথে কত যোগ হবে? 7.5। 7 কি হবে স্যার এটা তো 10 লেখা পাশে। আরে আর বাবারে 10 হচ্ছে এখান থেকে এটুক 10, ও ওকে 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 ঠিক আছে? 10 জি হচ্ছে স্যার আমার বুঝছি স্যার। এতটুকু, এই এখান থেকে এতটুকু হচ্ছে 10, এটুকু হচ্ছে 10। আচ্ছা তাইলে 7 আর হচ্ছে আপনার নিচে ছিল 1.5, 8.5, 8.5 এর সাথে কত যোগ হবে? 0.75, তাহলে এটা কত আসলো? 9.25 9 পয়েন্ট কত? 9.23 স্যার। 25 আয় করে সেইটাই, হ্যাঁ 25 আমার ক্যালকুলেটর নাই। এবার আমারে x1 তো আপনারা বের করছেন, x1 হবে 2.5, x2 কত হবে বলেন তো? x2 কত হবে? এটা ফয়েজ বা অন্য কেউ বললেন না, এটা আমাকে নাইম বলেন তো x2 কত হবে?
স্যার 9/9 নাই স্যার। আচ্ছা তাহলে আচ্ছা মাহমুদ আপনি বলেন x2 কত হবে? স্যার x2 হ্যাঁ 0.75 0.75। জি স্যার হ্যাঁ x2 হবে 0.75 কারণ আমাদের রেফারেন্স অক্ষ y টা আছে এই জায়গায় না, এখান থেকে এই দূরত্বটুকু হচ্ছে আমার x2, জি তাহলে স্যার এই পুরাটুকু হচ্ছে 1.5, তাহলে 1.5 হাফ করতে 7 হ্যাঁ 0.75 0.75। আচ্ছা এবার x3 কত হবে? স্যার 2.5 2.5 হবে। এটা কে বলছেন? আমি আমিন ভাই নাইম। আমিন আমিন ভাই। আমিন ভাই আচ্ছা যাই হোক, আমি- থ্যাংক ইউ আলামিন, থ্যাংক ইউ। এতটুকু হচ্ছে আমাদের x3, তাহলে এটা হচ্ছে 2.5, ঠিকই আছে। ওকে, তাহলে আমাদের মোটামুটি a1 a2 a3 y1 y2 y3 x1 x2 x3 সবকিছু মান বের করা শেষ না? জি স্যার তাহলে এই ইকুয়েশনে আমরা এখন যদি মানগুলো বসাই দেই, a1 এর মান হচ্ছে কত? 7.5। y1 এর মান কত? 0.75। a2 এর মান কত? 10.5। y2 কত? শুধু 5। a3 কত? 7.5 ইনটু y3 কত? 9.25 ডিভাইডেড বাই 7.5 প্লাস 10.5 প্লাস 7.5। দেখেন তো কত আসছে? স্যার এটা আসে হচ্ছে 5.73 5.73 ইঞ্চি ফ্রম বটম। এটা হচ্ছে কার মান বের করলাম? এটা y বারের মান বের করছি তাই না? জি স্যার এখন হচ্ছে তাইলে x বারের মান কত হবে বের করেন। করতেছি স্যার। আমি আমাদের ইকুয়েশনে সবকিছুর মান বসাই দেই। স্যার 1.465 আমাদের ইকুয়েশনে সবকিছুর মান যদি আমি বসাই দেই, আমার তো স্যার 5 আসছে এই y বারের মান শুধু 5 আসছে। জি স্যার আরেকজনে হিসাব করেন তো কষ্ট করে। ইসমাইলের ক্যালকুলেটর নাই এতে ঘুমায় মাথা হাতে লাগে। ইসমাইল, ও ঘুমাইলে বলেন, ওরে আমি ঘুম থেকে তোলার জন্য ডাকতেছি। এবার আকাশ আছে স্পন আরেকজন একটু ক্যালকুলেটর চাইবা, দেখেন তো কত আসে। আকাশে ক্যালকুলেশন করলে তো সারছিল। যাই হোক আর নাহলে সামি আরেকবার করেন, আস্তে আস্তে করেন। স্যার আমিই করতেছি 10.5 ইনটু 0. আর মাহমুদুল ইসলাম 5.1 আসে স্যার 5.1 আবার করেন। আল্লাহ একজনের 5 একজনের 5.1 আসবে কেন? একই আসবে। স্যার আচ্ছা দামি ওকে স্যার দামি আর কম দামি ক্যালকুলেটর আছে না এই কারণে। a3 এর মান কত? a3 এর মান হচ্ছে 7.5 আর x3 এর মান কত? 2.5 ওকে ডিভাইডেড বাই 7.5 প্লাস 10.5 প্লাস 7.5। আর 5 আসে স্যার। তাহলে এটার মান হচ্ছে 5 ইঞ্চি, y বার হচ্ছে 5 ইঞ্চি, তাহলে x বারের মান কত আসছে দেখেন তো। আসে। যাই হোক আচ্ছা যত আসে আমরা মানে এখন কি বলবো, দুইজন বলছেন 5 ইঞ্চি, তো আমি 5 ইঞ্চি ধরলাম। ঠিক আছে সমস্যা x বারের মান কত আসে? 21,000 ইসমাইল যে স্যার 1.815 আসছে আমার, এখন বাকিরা বলো। 1.815 তো 1.82 ইঞ্চি ধরলাম। অভি তুই কর। ফ্রম লেফট, বাম দিক থেকে, ঠিক আছে।
জি স্যার তার মানে হচ্ছে আমাদের পুরা বডির ভর কেন্দ্র সেন্ট্রিফিউজাল এইখানে কোথাও কাজ করতেছে। আমি এটাকে কি কালার দিব? এটা আমি হচ্ছে একটা স্যার পিঙ্ক কালার দেন এই কালার দিই, ঠিক আছে? এটা হচ্ছে 1.82, মানে হচ্ছে ধরলাম এখানে কোথাও আছে, এই যে এখানে কোথাও আছে, এবং নিচ থেকে আছে হচ্ছে এতটুকু দূরত্বে। স্যার আমার আছে স্যার 1.78 আচ্ছা, আমার কাছাকাছি এটা আছে। 1.7 তার মানে এটারে লাল বানিয়ে দিই। এটা আছে। এ তোদের ক্যালকুলেটর কি কোনটা রে? ইয়েস ইয়েস কত? 991 আমারটা তো 991। কেউ আপনারা ওই হিসাব করার সময় ব্র্যাকেট ট্যাকেটের কোনো একটা গ্যাঞ্জাম করতেছেন হয়তো। স্যার আমি ব্র্যাকেট দিচ্ছি। তার মানে এইটা হচ্ছে আমাদের ভর কেন্দ্র, এটার এক্স কোঅর্ডিনেট কত 5 আর ওয়াই কোঅর্ডিনেট কত 1.7 কত আসছে, স্যার 1.78 আর সামিয়ার আসছে কত স্যার 1.82 না? 81 স্যার 82 লিখছিলেন আর কি 1.8। আচ্ছা, আমি এটারে 1.8 ধরলাম, আমি চারোটাই ধরলাম না, আমি সবারটার একটা এভারেজ ধরে নিব। আচ্ছা স্যার। এবার ক্যালকুলেটর চাইবা যার যেটা আসবে সেটা বসাই। আচ্ছা তাহলে স্যার। এই 5টা হচ্ছে আমাদের কার মান x, 5টা হচ্ছে 5টা কার মান, 5টা হচ্ছে y বারের মান। আমি ভুল লিখছি, আগে আগে লিখতে হবে কোন কোঅর্ডিনেটটা, আগে লিখতে হবে x কোঅর্ডিনেট। তার মানে 1.8 আর হচ্ছে 5, ঠিক আছে? এই 1.8টা হচ্ছে আমার এই দূরত্বটা, আর এই 5টা হচ্ছে কি এই দূরত্বটা, ঠিক আছে? বোঝা গেছে? স্যার বুঝছি স্যার। এখন আমাদের কাজ কি? স্যার ওই যে ইনার্শিয়া বার করতে হবে, মোমেন্টাম ইনার্শিয়া ইনার্শিয়া বাইর করতে হবে কয়টা মোমেন্ট অক্ষের অফ সাপেক্ষে? ইনার্শিয়া স্যার দুইটার জন্য স্যার। দুইটার দুইটা জন্য বাইর এক্স করতে হবে। আমি X আজকে এই অক্ষ দুইটা Y। মোমেন্ট অফ ইনার্শিয়া বাইর করে দেখাই দিয়ে শেষ করব, ঠিক আছে? ওকে স্যার, সমস্যা Yes, নেই। আমি sir. মানগুলা ক্যালকুলেটর আপনারা চাইবা মান বাইর করেন, আমি খালি সূত্রের মধ্যে মানগুলো বসাই দিব। ঠিক আছে স্যার তাইলে হচ্ছে দেখেন, আমরা এখন বাইর করব আই এক্সএস মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু, এক্স প্রথমে ওয়াইটা বাইর করি, আচ্ছা স্যার ওয়াই এক্সিস। ওয়াই এক্সিস তাইলে আই আই এক্স এক্স হবে, তাই না? জি স্যার আমি যদি ওয়াই অক্ষের সাপেক্ষে বের করি তাহলে কি হবে? আই এক্স এক্স হবে। আই ওয়াই 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 সরি, আমি আগে এক্স অক্ষের সাপেক্ষে বাইর করি। আচ্ছা, আগে ওয়াই অক্ষের সাপেক্ষে বাইর করি, সমস্যা নেই। উইথ রেসপেক্ট টু ওয়াই এক্সিস সাপেক্ষে বের করলে এটা আই ওয়াই ওয়াই হবে। হ্যাঁ, তাহলে আই ওয়াই ওয়াই সমান সমান কি হবে? b1 S1 কিউব বাই কিউব 12, এখানে তিনটা বডি না, জি স্যার প্লাস a1 b1 স্কয়ার প্লাস B2 S2 কিউব বাই 12 প্লাস A2 D2 প্লাস b3 h3 কিউব বাই 12 প্লাস a3 d3 স্কয়ার, ঠিক আছে? জি স্যার এবার b1 h1 এর মান কোনগুলো হবে আপনারা তো সবাই জানেন, জানেন না? জি স্যার। জি আমাকে স্যার একটু বলেন তো b1 কত হবে? আমি যখন বের করতেছি, 1.5 স্যার। হ্যাঁ, আমি এখন কোন অক্ষরটা ধরছি? আমি আই ওয়াই ওয়াই বাইর করতেছি, ওয়াই অক্ষের সাপেক্ষে বাইর করতেছি। হ্যাঁ ঠিক তাহলে আছে। b1 হবে এটা, h1 হবে হচ্ছে এটা, ঠিক আছে? মাহমুদ বুঝছেন? জি স্যার তাহলে b1 1.5, h1 হচ্ছে কত 5, b2 কত? b2 B2 হচ্ছে স্যার B2 হচ্ছে 1.5 b2 7, ও 7 স্যার, সরি স্যার, B2 7। h2 কত? 1.5 1.5। এবার বলেন b3 কত? B3 1.5 B2 1.5 স্যার, 1.5
আর H3 স্যার 5 5, ঠিক আছে। তাহলে বুঝছেন? বুঝছি। জি স্যার। এবার হইতেছে আমাদের তাহলে আর A1 A2 A3 তো বাইর করাই আছে, এই যে A1 A2 A3 তো বাইর করা আছে, তাহলে আমাদের লাগবে কি এই D1 D2 আর D3 টা বাইর করতে। D3 জি স্যার। তাহলে আমি দেখাই দিই যে D1 D2 D3 কত হবে। তাহলে D1 D2 আর D3 কত হবে? টোটাল সেন্ট্রয়েড মাইনাস মানে কম্বাইন্ড 5 সেন্ট্রয়েড মাইনাস ইন্ডিভিজুয়াল সেন্ট্রয়েড। তাইলে আমাদের y অক্ষ থেকে দূরত্বটা x বারের দূরত্ব কত? 1.8 স্যার। 1.8। তাহলে কম্বাইন্ড সেন্ট্রয়েড হচ্ছে 1.8 1.8 1.8 থেকে বাদ যাবে ইন্ডিভিজুয়াল সেন্ট্রয়েড, তার মানে বাদ যাবে কি x1 বাদ যাবে, x2 বাদ যাবে, x3 বাদ যাবে। স্যার এটা করে নিব বাসায়। এভাবে করে নেবেন। তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া উইথ রেসপেক্ট টু x অক্ষ বাইর করতে পারবেন? স্যার পারবো স্যার। জি স্যার। সব তাহলে পারবো স্যার। বাসার কাজ হচ্ছে ওই দুটা বাইর করে আমাদের দেখাবেন, ঠিক আছে? ওকে। সবাই কি পারবেন? সবাই পারবেন? জি স্যার। নাইম আর ইফতি জিশান আপনারা দুজন পারবেন? স্যার হ্যালো স্যার হ্যাঁ, এটা কি আলামিন? পারমো স্যার ওই কালকের ক্লাসগুলো স্যার একটু ছিল স্যার, আর আজকে যে স্যার প্রথমে যে ইয়েটা করেছে স্যার একটু যদি স্যার রিভিউ দেওয়া যায় তাহলে ভালো হতো, যদি আপনি এখানে না কেটে থাকেন ব্যাক দেওয়া যায় স্যার। বলেন আজকের ক্লাসের কোডটুক রিভিউ করতে হবে। একটু স্যার আপনি বলে গেলে দ্বিতীয়টা কোশ্চেন এখন এটা সমস্যা হবে আর একটু বলে গেলে ভালো হয় স্যার। স্যার যে ইয়াগুলো স্যার যেগুলো স্যার সেকশন করছে স্যার এগুলো একটু আবার একটু বললে হয়েছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা যারা হচ্ছে আজকে মানে প্রথম ক্লাস করতেছেন বা আগের জিনিসগুলো বুঝেন নাই, একটু খেয়াল করেন। আমি অল্প মানে একটু অল্প করে সবকিছু আরেকবার বলতেছি। আচ্ছা এই হচ্ছে আমাদের ফিগার ছিল। আমরা এই প্রবলেমটার দুইটা জিনিস বের করব। আমরা হচ্ছে এই প্রবলেমগুলোর দুইটা জিনিসই বের করি সব সময়। একটা বের করি হচ্ছে সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র, আরেকটা বের করি হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। তো সেন্ট্রয়েড মানে হচ্ছে ভরকেন্দ্র। এটা একটা 2 ডাইমেনশনাল অবজেক্ট না? এটা কি 3 ডাইমেনশনাল অবজেক্ট না 2 ডাইমেনশনাল অবজেক্ট? এটা একটা 2 ডাইমেনশনাল অবজেক্ট। তো প্রথমে আমরা যেটা করি, এই অবজেক্টটার দুইটা রেফারেন্স এক্সিস এক্স আর ওয়াই ধরি। তো আমাদের জন্য সুবিধা হচ্ছে যদি আমরা এক্সটা ধরি একেবারে নিচে আর ওয়াইটা হচ্ছে একেবারে বামে, তাইলে আমাদের সুবিধা। তাহলে এক্স আর ওয়াই যেই বিন্দুতে ছেদ করছে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু 0 0, ঠিক আছে? আচ্ছা এখন আমাদেরকে দেখতে হবে এই এক্স অক্ষ থেকে এটার ভরকেন্দ্রটা কতটুকু দূরে আছে। আমি ধরলাম আমার এই পুরো জিনিসটার ভরকেন্দ্রটা হচ্ছে এক্স অক্ষ থেকে এই এতটুকু দূরে আছে, এতটুকু দূরে আছে। তাহলে এক্স অক্ষ থেকে ভরকেন্দ্রটার দূরত্ব হচ্ছে কি এটুক, এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ওয়াই বার দিয়ে। আর আবার ওয়াই অক্ষ থেকেও ভরকেন্দ্রটা কতটুকু দূরে আছে, ধরলাম ওয়াই অক্ষ থেকে ভরকেন্দ্রটা হচ্ছে এতটুকু দূরে আছে, এই বরাবর আছে। তাইলে এই দূরত্বটাকে আমরা প্রকাশ করি হচ্ছে কি দিয়ে? এক্স বার দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? এবার আমাদের কাজ হচ্ছে যদি আমরা দেখি আমাদের এই ওয়াই মানে এই যতগুলা, আচ্ছা ঠিক আছে আমাদের এরপরে কাজ কি আমি বলতেছি। এরপরে কাজ হচ্ছে আমাদের এই যে ডায়াগ্রামটা দেয়া আছে, ডায়াগ্রামটাকে বিভিন্ন ছোট ছোট ভাগে আমরা ভাগ করে নিব আমাদের কাজের সুবিধার্থে। আমি হচ্ছে এভাবে ভাগ করলাম, আমাদের এই এতটুকু অংশ হচ্ছে, দাঁড়ান, এই এতটুকু অংশ হচ্ছে একটা পার্ট, ঠিক আছে? এটুকুকে কি বলছিলাম, এটুকু হচ্ছে এক্স বার। আমি ধরলাম আমাদের এই এতটুকু অংশ হচ্ছে 1 নাম্বার বডি, এই অংশটুকু।
এই নীল কালারের বক্সটা হচ্ছে 1 নাম্বার অংশ, এটাকে নাম দিলাম হচ্ছে 1। এরপরে এই হলুদ কালারের বক্সটুকু হচ্ছে আমাদের কয় নাম্বার অংশ হবে তাইলে? এই হলুদ বক্সটা 2 নাম্বার। 2 নাম্বার। এরপরে এই কমলা বক্সটা কয় নাম্বার অংশ হবে? 3 নাম্বার। এই কমলা বক্সটা হচ্ছে 3 নাম্বার অংশ। ভালো আছো? আচ্ছা, এরপরে এই বেগুনি বক্সটা কয় নাম্বার অংশ হবে? 4 নাম্বার। এই বেগুনি অংশটুকু হচ্ছে 4 নাম্বার। আর যেটা কোনো রং করি নাই উপরে সাদা অংশটা, এটা কতটুকু? এই সাদা বক্সটা হচ্ছে 5 নাম্বার বডি। বোঝা গেছে? আমরা আমাদের পুরা ডায়াগ্রামটাকে এরকম অনেকগুলা ভাগে চেষ্টা করব কি অনেকগুলা রেক্ট্যাঙ্গেলে অনেকগুলা আয়তক্ষেত্রে ভাগ করার জন্য। এটা গেল আমাদের এর পরের কাজ। এর পরের কাজটা হচ্ছে আপনি দেখবেন যে আমাদের রেফারেন্স অক্ষ থেকে এই এক্স অক্ষ থেকে আমার প্রত্যেকটার ভরকেন্দ্র y1 y2 y3, আমাদের 1 নম্বরের ভরকেন্দ্র এক্স অক্ষ থেকে y1, 2 নম্বরের y2, 3 নম্বরের y3, 4 নম্বরের কি আমি যদি আঁকি তাহলে একটু খেয়াল করেন আমাদের 1 নম্বরের ভরকেন্দ্র এক্স অক্ষ থেকে এতটুকু দূরত্বে আছে না? 2 নম্বরের ভরকেন্দ্র কি এতটুকু দূরত্বে আছে? 3 নম্বরটার ভরকেন্দ্র কি এতটুকু দূরত্বে আছে? 4 নম্বরটার ভরকেন্দ্র কোথায় আছে? এই এতটুকু দূরত্বে আছে না? আর 5 নম্বরটার ভরকেন্দ্র কোথায় আছে? এই এতটুকু দূরত্বে আছে না? তার মানে যেহেতু এক্স অক্ষ থেকে y1 y2 y3 y4 y5 এক এক জায়গায় আছে, সবগুলা সেম জায়গায় নাই, তাহলে সবগুলা এভারেজ করে সবগুলাকে গড় করে আমাকে একটা গড় ভরকেন্দ্র বা এভারেজ ভরকেন্দ্র পুরোটার জন্য y বার বের করতে হবে। এবং যেটা সূত্র হবে যেহেতু 5টা ভাগে ভাগ করছি a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 প্লাস a4 y4 প্লাস a5 y5 ডিভাইডেড বাই a1 প্লাস a2 প্লাস a3 প্লাস A3 প্লাস A4 প্লাস a5। বোঝা গেছে? এবার দেখেন যে আমাদের y অক্ষ থেকে প্রত্যেকটার ভরকেন্দ্র মানে y অক্ষ থেকে ভরকেন্দ্র কোনগুলা x1 x2 এই হচ্ছে আমাদের y অক্ষ। এখান থেকে x1 আছে মনে করেন এই জায়গায়, x2 আছে কোথায়? x2 আছে মনে করেন এই জায়গায়, এটা x1 এটা হচ্ছে x2। x3 আছে কোথায়? x3 আছে হচ্ছে এই জায়গায়। x4 আছে কোথায়? x4 আছে মনে করেন এই জায়গাতে, এখান থেকে এতটুকু হচ্ছে x4। আর x5 আছে কোথায়? মনে করেন এখানে x5, এই y থেকে এতটুকু হচ্ছে x5। তাইলে x5 x4 x3 x2 x1 সবগুলা y অক্ষ থেকে একই দূরত্বে আছে না? এবং দূরত্বটা হচ্ছে a টুক, মানে হচ্ছে a টুক। কত? আমার পুরোটুকু হচ্ছে 14, সরি 10, এদিকে 2 এদিকে 2, 14 অক্ষ অর্ধেক 7। তার মানে x1 x2 x3 যেটাই বাইর করি না কেন সবগুলাই কত হবে? 7 হবে। তাহলে x বার কত হবে? 7ই হবে। তাহলে আলাদাভাবে x বার বের করার দরকার নেই। আমরা যেহেতু y অক্ষের সাপেক্ষে সেন্ট্রয়েড পাইলাম, আমাদের তাইলে i x x মানে x অক্ষের সাপেক্ষে, এটা হচ্ছে x অক্ষ, x অক্ষের সাপেক্ষে সে কেমনে ঘুরবে বা তার মধ্যে কতটুকু মোমেন্ট অফ ইনার্শিয়া আসবে আমি যদি বের করতে যাই, তাহলে ওই যেহেতু 3টা বডি, তাহলে সরি যেহেতু 5টা বডি, তাহলে b1 h মানে h1 cube by 12 plus a1 d5 সরি d1 স্কয়ার এভাবে করে 5টা বডি 5টা পার্ট হবে। বুঝা গেছে?
আলামিন বুঝতে পারছেন? আলামিন, আচ্ছা আশা করি বুঝছেন। আর বাকি ক্লাসগুলো দেখেন, তাইলে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা, রোল নাম্বার 1 তানভীর। তানভীর নাই? নেটওয়ার্কের প্রবলেম, কারেন্ট চলে গেছে বলছে। আচ্ছা, রোল নাম্বার 3 ইসমাইল। স্যার রোল নাম্বার 4 ফয়েজ। ইয়েস স্যার। রোল নাম্বার 6 ফাহাদ বিন জাহের। আছেন? না স্যার নাই। ওরে বলবেন ক্লাস করতে, ও পরপর 2টা ক্লাস মিস দিছে। রোল নাম্বার 8 শাহপরান। Yes, sir. স্যার হ্যাঁ, স্যার ও 7 স্যার 7 স্পন্দন, আমি প্রেজেন্ট দিছি। রোল নাম্বার 8 শাহপরান আছেন না? জি স্যার। রোল নাম্বার 9 মাহমুদ। রোল নাম্বার 10 সামিয়া। Yes, sir. রোল নাম্বার 12 আলামিন। রোল নাম্বার 9 এর রোল কত? জানি না। 2106 কত জানি, ওরা বললেন সব আইডিটা লিখে রাখতে হবে। ও গত ক্লাস মানে অল্প একটু করছিল, আজকে মনে ছিল, আজকে ওরা প্রেজেন্ট দিছে বললেন। আর জিশান, ওর মুহাম্মদুল ইসলাম জিশান। জি স্যার। আপনার আইডি কত? জি স্যার 210701 স্যার 210701 বাবা 210701 জি স্যার। আর নাইমের আইডি কত? নাইমের নামাজ পড়বে। স্যার নাইমের মনে হয় 19 না জানি 20। আচ্ছা, ওরে আমার বলতে বললাম, একটা লেখা নিব, সমস্যা নেই। আর জিশান ক্লাস মিস দিয়েন না। না স্যার ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন, খোদা হাফেজ। আমরা আমাদের নেক্সট ক্লাস আবার কবে করব? তা আপনি বলেন কবে করবেন? আপনার সুযোগ সুবিধা শনিবারে কি সন্ধ্যার সময় প্রবলেম আছে? রাত্রে শনিবারে? না স্যার, আপনি ফ্রি থাকলে তো সমস্যা নাই। ফয়েজ, আপনার কোনো প্রবলেম আছে? স্যার আমার প্রবলেম। আচ্ছা, যদি আচ্ছা পিচ্চি মানুষ কথা বলতেছে কার বাড়িতে? ঠিক আছে স্যার। আচ্ছা যাই হোক, মানে একটু মিউট করে রাখেন। যদি সবার কোনো আচ্ছা যদি সবার কোনো প্রবলেম না থাকে, তাহলে শনিবারে হয় সন্ধ্যা 7টার দিকে, নাহলে রাত 9টার দিকে আমরা একটা ক্লাস করব, ঠিক আছে? শনিবারে মেবি স্যার পরীক্ষা আছে মেকানিক্স। মানিক স্যারের পরীক্ষা কয়টা বাজে? স্যার টাইমটা বলে নাই, কিন্তু ওই দিনই বলছে। তো যদি মানিক স্যার বিকালের দিকে বা দুপুরের দিকে পরীক্ষা নিয়ে নেয়, তাহলে রাত্রেবেলা আমার ক্লাস কইরেন। জি স্যার, জি স্যার। তাহলে মানিক স্যারের সাথে যদি কালকে কথা বলে, যদি তার টাইম দিয়ে আমাকে জানায়, তাহলে কালকের মধ্যে আমরা ডিসিশন নিব শনিবারে কখন ক্লাস করব, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে খোদা হাফেজ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।